এটা মনে করেন যদি কোনো মন্ত্রীদের কাছে দেওয়া হয়, এমপিদের কাছে জনসভার মঞ্চে, ওনারা কিভাবে করবে? ধরেন আমাদের একজন মন্ত্রী মারা গেছে, আল্লাহ ওনার জান্নাতুল ফেরদাউস দান করুন, আমি বলবো বুঝে নিতে হবে কোন মন্ত্রী, ঠিক আছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে যে বাস করে খেলাবো ইচ্ছা, ওই তাল গাছ আমাদের, ওই তাল গাছ দিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে না, এই তাল গাছ দিয়ে ষড়যন্ত্র করতে দিয়ে যাবে না। ওই তাল গাছ আমাদের, আমাদের ছিল, আছে, থাকবে। আচ্ছা, বোঝা গেছে। আচ্ছা, তারপরে মনে করেন এটা যদি আবার আর একজনের কাছে দিই, তাহলে কিভাবে বলবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা, খেলা হবে, খেলা হবে, তাল গাছ আমাদেরই থাকবে, কেউ নিতে পারবে না, ঠিক আছে? এটা যদি কোনো ওয়াইজিনের কাছে দেওয়া হয়, তাহলে কি করবে? বাবা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কান্দে কান্দে বলে বাবা রে, পান্তায় আমি খাইনে, পুঁটি মাছ পাইনে, একটা যদি পায় অমনি ধরে গাফুস গুফুস করে খায়। মারাবা, তাই তো? এবার এটা যদি ওই যে আমাদের কৌতুক করে মুজিবারের কাছে দেন আবৃত্তি করার জন্য, ও কিরাম করে আবৃত্তি করবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। তা তোর বাপের কি, তোর চৈদ্য গোষ্ঠীর কি? ও কানা বগিচা পান্তা ভাত খাবে না, তা তোর জলে খেয়ে জন্যে সুবিধে চাইলে তোমার এত অসুবিধা হয়? সুবিধে চাইলে এখানে এসব কাজ ধরা যাইতে দুটো দিই তুয়া, ও আগে মাছ ধরলো কি না ধরলো, তা তোর বাপের কি, তোর চৈদ্য গোষ্ঠী কি? পাকা মুখেরা জায়গা খুঁজে পাইছে, তুই পাকা মুখেরা জায়গা খুঁজে পাইছি, তাই তো? আচ্ছা, আর এইটা যদি আমরা ওই যে এক দলের আছে জিকির মিকির করে, আমি নাম বলতে চাই না, যদি ওই দেখা যায় তাল গাছ আমাদের গা, ওইখানে বাস করে কে, ঠিক তো? ঠিক তো? তার মানে চেয়ার যার পাওয়ার, যখন যার কাছে যাবে তখন সে সেইভাবেই সেটাকে ব্যবহার করবে। আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে চাই, আমরা সুন্দর একটা দেশের জন্য কাজ করতে চাই। যেই সুন্দর বাংলাদেশ এই মার্চ মাসেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বলেছিল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। 7ই মার্চের রেস কোর্সের সেই ভাষণ শুনে আমার বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা, কুলে মজুর, তাঁতি, আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, বুকের তাজা রক্ত ঢেলেছিল। 1 সাগর রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনেছিল। বলেন ঠিক কিনা? আমরা তো সেই জাতি যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিচ ঢালা কালো পথকে লাল করে প্রমাণ করেছিলাম।